নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের সফর ছিল দুইটা, একটা ছিল তায়েফের সফর, আরেকটা ছিল হিজরতের সফর। এই তায়েফের সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই যায়েদ ছিলেন। যায়েদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। কাফের মুশরিকরা নবীজিকে এত মার মারছে, এত মার মারছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের প্রত্যেকটা জায়গা থেকে রক্ত পড়তেছে, রক্তে সারাটা শরীর রঞ্জিত হয়ে গেছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়া ওই পাথরগুলো আস্তে আস্তে সরায়, যেই জায়গা থেকে পাথরগুলা সরায় ওই জায়গা দিয়ে আবার রক্ত বের হয়। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও কাফেরের ছেলেরা, আমার নবী মুহাম্মদকে তোমরা মারো না, যত পারো তোমরা আমাকে মারো, আমার নবী মুহাম্মদকে তোমরা মারো না। ওই নবীজির প্রিয় সাহাবী যায়েদের ছেলে হচ্ছে ওসামা। সাহাবারা বলতেছে, ওসামাকে পাঠায়া দাও, ওসামাকে নবীর কাছে পাঠায়া দাও। বলে দিছে, ওসামা তুমি যা বলবা যে নবী আপনি যার বিচারটা করবেন, যে চুরি করছে এই মহিলা কুরাইশ বংশের মেয়ে, আপনি তার বিচারটা একটু শিথিল করে। তো নবীর নাতি খুব ভালোবাসতেন আয়েশা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আয়েশা নবীজির চেয়ারে বসা বিচারক নবীজির পেটের উপরে বসতেন, এই দুই পাশে দুইটা পা দিয়া নবীর দিকে মুখ দিয়া পেটের উপরে বসতেন। এবার মুখটা নবীর দিকে না, নবীর দিকে, মুখটা নবীর কানের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যার বিচার করবেন, যে চুরি করছে মহিলাটা কুরাইশ বংশের, আপনি যদি বিচারটা একটু সহজ করেন তাইলে কুরাইশ বংশের মর্যাদা একটু থাকে। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন, দাঁড়ায় গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখগুলা বড় হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম হয়ে গেছেন। নবী বলেন, হে সাহাবারা, আমি জানি তোমরা কেউ হয়তোবা আমার এই পালক পুত্র ওসামাকে তোমরা আমার কাছে পাঠাইছো। সাহাবারা শোনো, আমার কুরাইশ বংশের মহিলা হওয়ার কারণে তোমরা আমার কাছে সুপারিশ করো যে বিচারটা একটু শিথিল করেন, মান মর্যাদা একটু বাড়বে। আরে সাহাবারা শোনো, আমার কুরাইশ বংশের মহিলা তো দূরের কথা, যদি আমার মেয়ে ফাতেমাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, এই ফাতেমার হাত কাইটা হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বিধান দুনিয়াতে প্রতিষ্ঠা করব। আল্লাহু আকবার, জোরে বলেন। খানায়ে কাবা কা মঞ্জর আয়ে খুদা দেখা মুঝে, খানায়ে কাবা কা মঞ্জর আয়ে খুদা দেখা মুঝে, मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे, मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দামলা আলহাজ আব্দুল ওয়াহাব মিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, অত্র এলাকার দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মাহফিলে, দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, যত মানুষ আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জন্য সৃষ্টি করেন নাই। আপনার আমার জন্য এই দুনিয়া না, আল্লাহ তাআলা আপনার আমার জন্য
রিজার্ভ করে রেখেছেন পরকালের চিরস্থায়ী জীবন। আর দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছেন। দুনিয়াতে আমরা রবের গোলামি করব, আর রবের যত মাখলুক আছে সমস্ত মাখলুক আমাদের গোলামির জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তাহলে মানুষ আমরা দুনিয়াতে আসছি দুনিয়ায় ভোগবিলাসের জন্য নয়, বরং আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর যেই বিধান দিয়া দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাদেরকে চলার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আর আল্লাহ তাআলা আমাদের জন্য অন্যান্য মাখলুকাতকে আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের খিদমতের জন্য বানাইছেন। এই জন্য আপনারা জীবনে কত কথা শুনছেন, কখনো কি এই মাসআলা শুনেছেন যে কোনো কুকুর বা ছাগল বিড়াল এগুলার ব্যাপারে কোনো মুফতি সাহেব এরকম কোনো মাসআলা দেয় নাই যে কুকুর নিজ মালিকের খাবার না বলে খাইতে পারবে, অন্যেরটা না বলে খাইতে পারবে না, এরকম কোনো মাসআলা আছে? বিড়ালের বেলায় এরকম কোনো আছে যে বিড়াল নিজ মালিকের দুধ চুরি করিয়া খাইতে পারবে, অন্যেরটা খাইতে পারবে না, এরকম আছে? নাই। কারণ কুকুর বিড়াল শ্রীগাল যা আছে এগুলার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে ভোগ বিলাস, ওরা দুনিয়ায় যেমনি ইচ্ছা সেমনে চলবে, যা খাইতে মন চায় তা খাবে, যেইভাবে চলতে মন চায় সেইভাবে চলবে। ওদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো বিধান দেন নাই, ওরা এইভাবে চলবে আর মানুষের উপকার করবে। পক্ষান্তরে মানুষ আপনি আমি যখন যেথায় মন চায় সেখানে যাইতে পারবো না, যাওয়ার অধিকার নাই। যেটা মন চায় সেটা খাওয়ার অধিকার নাই, সব সময় সব কথা বলার অধিকার নাই। আল্লাহ তাআলা আপনার আমার জন্য আল্লাহ বিধান দিয়েছেন যে দুনিয়াতে তোমরা আমার হুকুম মোতাবেক চলো, আমি যেখানে চলতে বলছি সেখানে চলো, যেখানে খাইতে বলছি সেই জায়গায় খাও, এরপরে যদি তোমরা আসতে পারো তোমাদের জন্য আমি আল্লাহ চিরস্থায়ী জীবন বিধান পরকালে রাখছি। তাহলে দুনিয়াতে আমাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়া ভোগবিলাসের জন্য পাঠান নাই, আর সব কিছু যা আছে সব আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। পশু পাখি তরুলতা যা বলবেন না কেন সবই আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য পাঠিয়েছে। সাপ বিচ্ছু থেকে শুরু করে যা আছে সব আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য পাঠিয়েছে। এক আল্লাহর বান্দা সমুদ্রের পাশ দিয়ে হাঁটতেছে, তো সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখে যে একটু বড় সাইজের একটা বিচ্ছু তো সমুদ্রের পাশে চলতেছে। তো আল্লাহর বান্দা দেখতেছে যে ওই বিচ্ছুটা আস্তে আস্তে সমুদ্রের পাড়ের দিকে যায়। তো আল্লাহর ওলি সে চিন্তা করলেন যে দেখি বিচ্ছুটা কি করে, কি কাণ্ড ঘটায়, একটু দেখি। তো দেখতে দেখতে বিচ্ছুটার পিছনে পিছনে যাইতে যাইতে আল্লাহর ওলি দেখলেন যে সমুদ্রের ঢেউয়ের বাড়িতে একটা পাতা সমুদ্রের কানিতে আসলো। আসার পরে ওই যে বিচ্ছুটা লাফ দেয়া পার থেকে ওই পাতার উপরে উঠেছে। এবার সমুদ্রের ভিতর থেকে একটা ঢেউ আইসা ওই পাতাটাকে বাড়ি দেয়া সমুদ্রের মাঝখানে নিয়ে গেল। আল্লাহর ওলি দেখতেছেন যে পাতাটা আস্তে আস্তে সমুদ্রের স্রোত আছে কিন্তু পাতাটা আস্তে আস্তে ওই পারের দিকে যাইতেছে। তো তিনি চিন্তা করলেন যদি আমি এই জায়গায় দাঁড়ায় থাকি, এই ওপার যদি দাঁড়ায় থাকি তাহলে আমি আর এই খেলা দেখতে পারবো না। তো তিনি চিন্তা করলেন যে আমি একটা নৌকা ভাড়া নিয়ে এটার পিছনে পিছনে যাই। বুজুর্গ আল্লাহর ওলি নৌকা একটা ভাড়া নিয়ে ওই বিচ্ছু যেই দিকে যায় আল্লাহর ওলিও পিছনে পিছনে সেই দিকে যায়। আল্লাহর ওলি দেখতেছেন বিচ্ছুটা সমুদ্রের এই পার থেকে ওই পারে যাইতেছে, ওই পাতাটা ঢেউয়ের বাড়িতে বাড়িতে আস্তে আস্তে সমুদ্রের ওই পারে চলে গেছে। আল্লাহর ওলি দেখলেন সমুদ্রের ওই পারে যখন পাতাটা গিয়া বিরছে, বিচ্ছুটা পাতার উপর থেকে লাফ দিয়া ওই পারে উঠে গেছে। তিনিও নৌকা থেকে নামলেন,
বিচ্ছুর পিছনে পিছনে তিনি হাঁটতে লাগলেন। আল্লাহর ওলি জঙ্গলের ভিতরে গেলেন, গিয়ে দেখলেন একটা গাছের নিচে এক রাখাল তার গরু ছাগলগুলা বাইদা ওই রাখাল গাছের নিচে শুয়ে আছে, বিশ্রাম নিতেছে। তো রাখালের মাথার উপরেই গাছের একটা ডালে একটা সাপ রাখালের দিকে আসতেছে। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ তাআলা আমাকেও নৌকা দিয়া ওই ওপার থেকে এই ওপার আনলেন এই সাপটাকে মারার জন্য, সাপের কামড় থেকে আল্লাহর বান্দাকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আমাকে এই পারে আনলেন। আল্লাহর ওলি একটা বড় একটা লাঠি নিয়ে যখন সাপকে মারার জন্য সামনে অগ্রসর হইলেন, তিনি দেখলেন যেই বিচ্ছুটা সমুদ্রের ওই পার থেকে পাতার উপর থেকে পাতাতে চড়ে ওই বিচ্ছুটা যে এই পারে আসলেন, ওই বিচ্ছুটা সাপটা যখন ওই আল্লাহর বান্দা রাখালকে যখন এই কামড় দেওয়ার জন্য, যখন এই সবল দেওয়ার জন্য মাথা উঁচা করছে, সাথে সাথে ওই আল্লাহর ওই মাখলুক বিচ্ছু সাপের মাথার উপর ওইটা সাপকে কামড় দিয়া সাথে সাথে এই সাপকে প্যারালাইসিসের রোগী বানায়া আল্লাহর বান্দাকে বাঁচায় দিছে। এজন্য বিজ্ঞান বলে যে বিচ্ছুর যদি সাপকে কামড় দেয়, বিজ্ঞান বলে যে বিচ্ছুর কামড়ে সাপের প্যারালাইসিসের রোগী হয়ে যায়। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রাখাল সমুদ্রের এপারে জঙ্গলের ভিতরে শায়িত শুয়ে আছে। আল্লাহ তাআলা সমুদ্রের ওই পার থেকে একটা বিচ্ছু, এই বিচ্ছুটাকে সমুদ্রের এপার কেমনে আনলেন? আল্লাহ তাআলা এই মাখলুক বিচ্ছু মাখলুকটাকে আল্লাহ তাআলা পাতার মাধ্যমে সমুদ্রের ওই পার থেকে এই পারাই না, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা আশরাফুল মাখলুকাত রাখালকে আল্লাহ তাআলা সাপের কামড় থেকে এই বিচ্ছুর মাধ্যমে আল্লাহ তাআলা বাঁচায় দিলেন। তাহলে এই বিচ্ছু মানুষের খেদমত করে কিনা বলেন? করে। বিচ্ছু আল্লাহ তাআলার আদেশে ওই পার থেকে এইবারে আইসা আল্লাহর বান্দা রাখালকে বিচ্ছু সাপকে কামড় দিয়া সাপকে মাইরা রাখালকে বাঁচায় দিছে। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যা আছে সব আল্লাহ তাআলার আপনার আমার মানুষের খেদমতের জন্য বানাইছে, আর আপনাকে আমাকে আল্লাহ তার নিজের খেদমতের জন্য বানাইছে, আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন। দুনিয়াতে ভোগ বিলাস আয়েশের জন্য আল্লাহ তাআলা বানান না, মন চাইলো যেইভাবে চলবেন সেইভাবে চলার জন্য আল্লাহ তাআলা বানান না। এই আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ যদি আমরা মানতে পারি তাহলে এটাই হচ্ছে পরিপূর্ণ গোলামি। আমরা তো মনে করি গোলামি মনে হয় নামাজ পড়লেই মনে হয় গোলামি, না, শুধু নামাজ পড়ার নাম গোলামি না, শুধু রমজানের রোজা রাখার নাম গোলামি না, শুধু হজ্জে বাইতুল্লাহ করার নাম গোলামি না। গোলামি হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিন যা বলছেন তা মানা, আমার আল্লাহ যা থেকে নিষেধ করছেন তা থেকে বিরত থাকা, এটাই হচ্ছে গোলামি। মা যদি সন্তানকে কোনো আদেশ দেয়, সন্তান মায়ের আদেশ শুনলে মা খুশি হয়। বাবা যদি সন্তানকে কোনো আদেশ দেয়, সন্তান বাবার আদেশ মানলে বাবা খুশি হয়। ওস্তাদের আদেশ ছাত্ররা মানলে ওস্তাদ ছাত্রের উপর খুশি হয়। ঠিক তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিন আপনি আমি বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে যে আদেশ দিছেন, এই আদেশ যদি আপনি আমি মানি, আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়। আর দয়াময় আল্লাহ তাআলা যেই বান্দার উপর খুশি হয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়াতেই জান্নাতি মানুষ বানায়া আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাত নামক নিয়ামত তাকে দিয়া দেয়। মার কথা শুনলে মা খুশি হয়, আল্লাহর কথা শুনলে আল্লাহ খুশি হয়। আদেশ আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ এগুলা মানলে দুনিয়াতেই জান্নাত পাওয়া যাবে, দুনিয়া থেকে জান্নাত কামাই করা যাবে। আর যদি রবের আদেশ নিষেধ না মানি, যদি না মানি না যদি যাই, তাহলে আবার আল্লাহর আযাবে ঘেরা ওই জাহান্নামেই আমাদেরকে জ্বলতে হবে। এজন্য আল্লাহর আদেশ মানতে হবে। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে আল্লাহর আদেশ মানার জন্যই পাঠাইছেন, এটাই পরিপূর্ণ গোলামি। আল্লাহর আদেশ মানা এবং আল্লাহর নিষেধগুলা থেকে বিরত থাকা, এটাই পরিপূর্ণ গোলামি।
আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা আদেশ এবং তিনটা নিষেধ মাখা একটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। বড় দামি আয়াত। কেমন দামি আয়াত! আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যতগুলা আয়াত নাজিল করছেন, ৬,৬৬৬ অথবা কম বেশি যা আছে, যতগুলা আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন, সবচাইতে দামি আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করছে। আল্লাহু আকবার বলেন। এই আয়াতটা এতই দামি, আপনারা জেনে থাকবেন, আপনারা শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অনেক সাহাবা একরাম পবিত্র কোরআনের আয়াত শুইনা অনেকেই মুসলমান হয়েছে। শুনছেন না? সবচাইতে বেশি যেই আয়াত শুইনা সাহাবা একরাম মুসলমান হয়েছেন, সেই আয়াতটাই আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছে। এমনকি মুফাসসির একরাম লেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তো আল্লাহ তাআলা পূর্ণ কোরআন শরীফ নাজিল করছেন। আল্লাহ তাআলা যদি রাসূলের উপর পূর্ণ কোরআন নাজিল না কইরা, যদি যেই আয়াতটা বললাম এই একটা মাত্র আয়াত যদি আল্লাহ তাআলা নবীর উপর নাজিল করতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একটা আয়াতের উপরেই সমস্ত উম্মতদেরকে যদি দাওয়াত দিতেন, তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের যে মিশন, এই মিশন এই একটা আয়াত দ্বারাই সফল হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে খুব দামি একটা আয়াত পড়ছি না? আয়াতটা কোন সূরার? সূরাতুন নাহাল। সূরাতুন নাহালের একটা আয়াত পড়লাম। পবিত্র কোরআনে যত সূরা আছে সব সূরারই কিন্তু নাম আছে। নাম ছাড়া কোনো সূরা আছে? নাই। আমরা এখানে যারা আছি, আমাদের এখানেও নাম ছাড়া কোনো মানুষ নাই। প্রথম যে বড় সূরাটা আছে সূরা ফাতিহার পরে, নাম কি? সূরাতুল বাকারা। বাকারা মানে হচ্ছে গাবি। এই সূরার ভিতরে গাবির একটা ঘটনা আছে, এই জন্য সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। এরপরের সূরার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান, ইমরানের বংশধর। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ব্যাপারে আলোচনা আনছেন, এজন্য সূরার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। আবার আল্লাহ তাআলা কোন সূরার নাম রাখছেন সূরাতুল আনকাবুত, মানে হচ্ছে মাকড়সা। আবার আরেক সূরার নাম আল্লাহ তাআলা নাম রাখছেন সূরাতুন নামল। আর আমরা যে সূরা পড়লাম এই সূরার নাম হচ্ছে সূরাতুন নাহাল। এই সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছে। বড় দামি আয়াত। এই আয়াতটা অনেক দামি। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন আগে আমরা শুনি। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহর বান্দাদেরকে তিনটা আদেশ করছেন এবং তিনটা নিষেধ করছেন। আল্লাহ প্রথমত তিনটা আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই তিনটা হলো আল্লাহর আদেশ। ওয়া ইয়ানহা, আর তিনটা নিষেধ করছেন, আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে তিনটা আদেশ করলেন, আবার তিনটা নিষেধ করলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াইদুকুম, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি। আল্লাহ আবার বান্দাদেরকে বলতেছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি। এই তিনটা আয়াতের তিনটা আদেশ এবং তিনটা নিষেধ মাখা একটা আয়াত তেলাওয়াত করেছে। এই আয়াত নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আয়াতের ব্যাখ্যাগুলো আমরা শুনি। তিনটা আদেশের ভিতরে 1 নম্বর আদেশ, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি, বিল আদল, হে আমার বান্দারা তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। কি হয়ে যাও ভাই? ইনসাফ। তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো সমাজের ভিতরে, একে অন্যে ইনসাফওয়ালা হয়ে যাও। কেউ কারো সাথে মারামারি নাই, কাটাকাটি নাই, দলাদলি নাই, কিচ্ছু নাই।
তোমরা একে অপরে ইনসাফ, একজনে আরেকজনের সাথে ইনসাফ করো, কেউ কাউকে ঠগায় খাও না। সমাজের ভিতরে এগুলো আসে না নাই? একজন আরেকজনের জমি ঠগায় খায়, পাশের বাড়ির আরেকজনকে ঠগায় মারে, আছে না? আছে। আমার আল্লাহ তাআলা এটাই বলতেছেন, হে আমার বান্দারা, বিল আদল, তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও, একে অন্যের সাথে মারামারি করো না, কেউ কাউকে ঠকাও না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আসি। আল্লাহ আছে না নাই? বলেন আছে। আপনি দুনিয়াতে যাই করেন না কেন, আল্লাহ তাআলার সামনে একদিন ধরা দিতে হবে কিনা? হবে। মাপ নাই, ধরা দিতে হবে। এজন্য আল্লাহ বলছেন ইনসাফওয়ালা হয়ে যাও। কেমন ইনসাফ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারক, বিচারপতি, বিচার করতে বসছেন। তো বিচার আসছে, কুরাইশ বংশের এক মহিলা চুরি করছে। নবীর কাছে বিচার আসছে, নবীজি বিচার করবে, নবী ম্যাজিস্ট্রেট, বিচারক। তো নবীর কাছে বিচার আচার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন খুলে ফেলাইছেন। নবীজি তো আমাদের এই তন্ত্র মন্ত্র দিয়া, এগুলা দিয়া বিচার করে নাই। নবীজি তো আল্লাহর দেওয়া বিধান দিয়া বিচার করবে। এজন্য বিচার আচারের সাথে সাথে নবীজি কোরআন খুলে ফেলাইছে। নবী বলতেছেন, কোরআনে আল্লাহ তাআলা কি বলেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, চোর যদি চুরি করে, সে পুরুষ হোক নারী হোক, হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। প্রথম চুরি করছে, এক হাত কেটে দাও। আবার চুরি করছে, এক পা কেটে দাও। আবার চুরি করছে, আরেক হাত কেটে দাও। আবার চুরি করছে, আরেক পা কেটে দাও। এরপরেও যদি চুরি করে, তাহলে শুলিত চড়ায় দাও। কার আদেশ? আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করবে। কুরাইশ বংশের মহিলা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি একবার বাগদাদ শহর দিয়ে যাইতেছেন। তো দেখলেন যে এক লোক হাত পা কিছুই নাই, তো তারে শুলিতে চড়াইয়া দিছে মানুষ। জিজ্ঞেস করলো কারণটা কি, এই লোকটাকে শুলিতে চড়াইলে? চুরি করছে। কেমনে চুরি করলো? তোর তো হাত পা নাই। প্রথমে চুরি করছে, এক হাত কেটে দিস। আবার চুরি করছে, এক পা কেটে দিস। আবার চুরি করছে, আরেক হাত কেটে দিস। আবার চুরি করছে, আরেক পা কেটে দিস। এরপরে যখন দাঁত দিয়া কামড়ায় চুরি করছে, তখন শুলিতে চড়াই দিস। বিধান কার? আল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার আসছে। নবীজি কোরআন খুলে ফেলাইছে, হাত কাটবে। সাহাবারা চিন্তা করলেন, আরে এটা তো কুরাইশ বংশের মহিলা, কুরাইশ বংশ তো নবীরই বংশ, তাহলে নবীর কাছে একটু সুপারিশ করি, নবীজি যদি কুরাইশ বংশের মহিলার বিচারটা একটু যদি শিথিল করে। তো সুপারিশ কে করবে? তো বলতেছে, যার সাথে নবীর মোহাব্বত বেশি সে যাও। বলে কে আছে? আবু বকর যাও। না আমি না। ওমর যাও। ওমর বলে আমি না। ওসমান, আলী, কেউ যাবে না। বলে আমরা না, নবীর সামনে সুপারিশ নিয়ে আমরা যাইতে পারবো না। তখন একজন বলতেছে, আরে আমরা তো বুঝি, আমরা যদি বুঝমান হয়ে যাই তাহলে নবী তো আমাদেরকে কিছু বলবে, এজন্য বুঝমান হয়ে আমরা যাওয়া যাবে না। কি করা যায়? বলে ছোট্ট অবুজ একজনকে পাঠিয়ে দিই। অবুজ একজনকে বলে দিব, সে আমাদের কথাটা নবীর কানে গিয়া লাগাই দিই, বলে দিল। কাকে পাঠানো যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্রের ছেলে হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওসামাকে পাঠিয়ে দেন। ওসামাকে নবীজি অনেক ভালোবাসতেন। নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে ছিলেন ওসামা। এই যায়েদ বিন হারেসা, তাকেও নবীজি অনেক ভালোবাসতেন। তার থেকে বেশি ভালোবাসতেন তার ছেলে ওসামা। যায়েদ বিন হারেসা নবীর পালক পুত্র কিভাবে? একবার নবীর স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই 4টা গোলাম ক্রয় করছে বাজার থেকে। 4টা গোলাম ক্রয় করে আইনা খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, বাজার থেকে 4টা গোলাম ক্রয় করে আনছি। খাদিজা, আমি চাইতেছি তোমাকে একটা গোলাম আমি হাদিয়া দিব। এই 4টা গোলাম তোমার সামনে দাঁড় করাইলাম,
তুমি এর ভিতর থেকে যেটা তোমার পছন্দ হয় ওই গোলামটা তুমি তোমার জন্য নিয়ে যাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টা গোলাম থেকে তিনি দেখলেন যে কোন গোলামটা ভালো। মানুষের চেহারা দেখে বোঝা যায় যে এটা ভালো নাকি খারাপ, এটা বোঝা যায় না। খাদিজা দেখলেন 4 জনের ভিতরে একজনকে খুব ভালো দেখা যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে যায়েদ বিন হারেসা। বলে আমি এইটাকে পছন্দ করছি, এই গোলামটা আমার লাগবে। বলে বোন তুমি নিয়ে যাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যায়েদ বিন হারেসাকে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচাতো ভাই আমাকে একটা গোলাম হাদিয়া দিছে, আমি মহিলা মানুষ গোলাম দিয়া কি করব? আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যান, আপনার গোলামের প্রয়োজন। আমি আমার যে গোলাম যায়েদকে আমি আপনাকে দিয়া দিলাম, আপনি সর্বদা তাকে আপনার সাথে রাখবেন। নবী নিজের মেয়ে হইল হাত কাইটা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে। আর বর্তমান সমাজে একটু টাকা পয়সা দিলেই বিচার শিথিল হয়ে গেছে। গরিব মানুষ টাকা দিতে পারে না, বড়লোক দোষ করছে, বিচার দায়ের করছে, টাকার গরমে বড়লোক জিতে গেছে, আছে না নাই? নবীজি যে নিজের কন্যার হাত কাইটা আল্লাহর বিধান চালু করবে বলতেছেন, আর আপনি আমি দুনিয়ার ভিতরে ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে আপনি আমি আল্লাহর বিধানকে কোনো কোরআনের অনুযায়ী তো কোনো আইন হয় না। আজকে যদি আমাদের সমাজে বা আমাদের দেশে যদি কোরআন অনুযায়ী প্রত্যেকটা আইন চালু করতো, সংসদে রাষ্ট্রে যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতো, তাইলে রাষ্ট্রের ভিতরে গুম খুন চুরি ডাকাতি জেনা ব্যভিচার কিছুই থাকতো না। আজকে যদি চুরি করলো, এক একটা চোরকে যদি প্রকাশ্যে একেবারে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়া সমস্ত মানুষের সামনে লাইভ দেখায়, প্রত্যেকটা টিভি চ্যানেলে লাইভ দেখায়, বাংলার প্রত্যেকটা অঞ্চল থেকে চোররা সাবধান হয়ে যেত, ঠিক কিনা জোরে বলেন? জেনা যারা করে ওদেরকে যদি জেনার শাস্তিগুলো দেওয়া হইতো, প্রত্যেকটা অঞ্চল থেকে জেনাকাররা শাস্তির ভয়ে প্রত্যেকেই ভালো হয়ে যাইতো। আজকে তো টাকা পয়সা দিয়া সব ঠিক করা যায়, প্রশাসনকে কিনা যায়, এই জন্য চোর চুরি করিয়া পয়সা যায়, খুনে খুন করিয়া পয়সা যায়, জেনাকার জেনা কইরা বুক ফুলাইয়া রাস্তায় হাঁটে। আমার যেই বোন জেনা হয় ওই বোন লজ্জায় ঘর থেকে বের হইতে পারে না, পরবর্তীতে বিচার না পায়া আমাদের ওই বোন ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি দিয়া আত্মহত্যা করে, ঠিক কিনা জোরে বলে? আল্লাহর বিধান নাই, দুনিয়ার জমিনে থাকি রবের বিধান অনুযায়ী জীবনযাপন করতে পারি না। এই টাকা পয়সা খায়া পেটের বুড়ি করবেন, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর সামনে কিন্তু দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এজন্য নবী নিজের মেয়েকে কোনো ছাড় দেয় নাই। আর আপনি আমি জামানার ভিতরে দুনিয়ার ভিতরে ছাড় দেই, একটু টাকা পয়সা হইলে ধনাঢ্য হইলে ছাড় দেই না, এগুলা করা যাবে না। আল্লাহ তাআলা এটাই বলছেন যে বান্দা তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও, সবার ভিতরে ইনসাফ করো। সে গরিব হোক, কি হয়েছে, ইনসাফ করো। তার টাকা পয়সা নাই, সে যদি সৎ থাকে তার বিচারটা তার পক্ষে করে দাও, এটাই তো ইনসাফ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন, সাহাবায়ে কেরাম ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন, নবীজি শিখিয়ে গেছেন। এই ইনসাফওয়ালা যদি আমাদের জমিন হয়ে যায়, তাহলে জমিনের সব জায়গায় দেখবেন খালি শান্তি আর শান্তি। আজকে আমরা ইনসাফ, সংসদে ইনসাফ নাই, সমাজে ইনসাফ নাই, বাড়িতে ইনসাফ নাই, পরিবারে ইনসাফ নাই, কোথাও ইনসাফ নাই, এজন্য সমাজও ভালো নাই, ঠিক কিনা? যদি সব জায়গায় ইনসাফ থাকতো তাহলে আমরা আর কারোর গোলামি করা লাগতো না, মুসলমান সবসময় উপরে থাকতো। কারণ সাহাবায়ে কেরাম তারা ইনসাফ প্রতিষ্ঠা করছে, এজন্য তারা সবার উপরে ছিল, তাদের দাম বেশি ছিল। তাহলে 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা 3টা আদেশ আমাদেরকে করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুর, আমি তোমাদেরকে 3টা আদেশ করতেছি। 1 নম্বর কি? ইনসাফওয়ালা হয়ে যাও, বিল আদল, তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল ইহসান, তোমরা সদাচরণ করো, ইহসান, একে অপরের সাথে ভালো আচরণ করো। একে অপরের সাথে ভালো আচরণ নাই দুনিয়াতে। বাড়ির পাশাপাশি 2 জনের বাড়ি, একজন আরেকজনের সাথে ভালো আচরণ করে না,
অথচ যদি আপনার বাড়ির পাশে যে লোক আপনার কোনো বিপদে আপনার আত্মীয় থাকে ঢাকায়, আপনার ওই ঢাকার আত্মীয় আগে আসতে পারবে নাকি আপনার পাশের বাড়ির উনি আগে আসতে পারবে? আপনার বাড়িতে যদি আগুন লাগে, আপনি যদি ঢাকার আপনার পরিবারকে ফোন দিয়ে বলেন যে আগুন লাগছে, ওরা আগে নিভাইবে নাকি আপনার প্রতিবেশী আগে নিভাইবে? প্রতিবেশী। অথচ প্রতিবেশীর সাথে ভালো আচরণ নাই। পাশাপাশি বাড়ি, এরকম অনেক লোক আছে যে বছরের পর বছর কথা বলে না, এরকমও লোক আছে, আছে না নাই? আছে। একটা গল্প মনে পড়ছে। এক লোক দেও চিনেন? দেও স্বপ্ন দেখছে রাত্রেবেলা। দেও আইসা স্বপ্ন দেখাইছে, এই তোর কিছু লাগবো, আমি তোরে কিছু দিমু। তো বলতেছে হ্যাঁ লাগবে, দিলে তো লাগবেই। বলে শর্ত আছে। কি শর্ত? শর্ত আছে তোর যদি একটা দেই, তোর পাশের বাড়ি যেটার সাথে তোর শত্রু আছে পরে দিব দুইটা। কয় না লাগবে না, তাইলে লাগবে না। দেখেন কেমন শত্রু। তোরে একটা দিলে তোর পাশের বাড়ি যে তোর শত্রু পরে দুইটা দিব। বলে না লাগবে না তাইলে। পরের দিন সকালবেলা স্ত্রীকে বলতেছে যে রাত্রে তো পায়াদন হারাইছি। বলে কি হয়েছে? বলে দেও আসছিল, দেও আইসা বলছে যে কিছু লাগবো কিনা। আমি বলছি লাগবো। পরে বলে আমার একটা দিলে আমার পাশের বাড়ির যে শত্রু আছে পরে নাকি দুইটা দিব, এই জন্য বলছি লাগবো না। পরে আরে পরে দুইটা দিলে দিত, তোমারও তো একটা দিত, রাখতা। যার জন্য করি চুরি, হ্যাঁ কয় চোর। তুমি কইলে রাখবো, কারণ আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের স্ত্রী যারা আছে তাদের কথা আমরা একটু শুনি। অনেকে আবার বেশি শোনে, বেশি শোনা যাবে না, তাদেরকে নিয়ে কাজ করতে হবে। বেশি শুনলে সমস্যা, বেশি শুনলে সমস্যা। তো বলতেছে আপনি নিতেন, সমস্যা কি? আমরা একটা পাইলে ও দুইটা পাইতো, সমস্যা কি? ঠিক আছে আজকে থেকে নিমু, যদি আবার আস। তো এবার কয়েকদিন পরে আবার আসছে, কিরে নিবি? বলে হ্যাঁ নিমু। পরে কিন্তু দুইটা দিমু। দাও, সমস্যা নাই, দুইটা দাও। একটা তো পামু। এবার একটা দেয়, পরে দুইটা দেয়। বলে আজকে কি নিবি? বলে আমার একটা ছাগল দাও। একটা ছাগল দিছে, পাশের বাড়ি যে শত্রু আর দিছে দুইটা। তো কিছুদিন পর আরেকটা জিনিস চাইছে। যাওয়ার পরে তো একদিন মনে মনে চিন্তা করলো, আরে আমি যাই চাই আমার একটা দেয় আর ওরে দুইটা দেয়, এটা তো আর ভাল লাগে না। পরে একদিন আবার আইছে, বলতেছে এই আজকে কিছু নিবি? বলে আজকে আমি কিছু নিব না, তবে আজকে তুমি আমার কাছ থেকে একটা জিনিস নিয়ে যাও। কয় এতদিন তো তুমি আমারে একটা দিলে ওরে দুইটা দিছো, আজকে আমি কিছু নিব না, আমার কাছ থেকে তুমি একটা নাও আর ওর কাছ থেকে দুইটা নিবা। বলে কি নিব? বলে তুমি আমার একটা চোখ উঠায় নিয়ে যাও আর আমার পাশের যে শত্রু আছে ওর দুইটা চোখ উঠায় নিয়ে যাও। তো এরকম লোক আছে যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ না, প্রতিবেশীকে দেখতেই পারে না। দুইজন চার স্টলে গিয়া চা খাইতেছে, একজন ঢোকে আরেকজন বের হয়, আছে না নাই? একজন ঢুকতেছে আরেকজন বের হইতেছে, আর যে বের হয় ও গেটের সামনে এসে বলে ও মরিয়া যেতে পারে না, ওর জন্য একটু ভালোভাবে চাও খাইতে পারি না। এরকম আছে না? আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল ইহসান, বান্দা তোমরা সৎ ব্যবহার করে, একে অপরের সাথে সৎ ব্যবহার করো। ও ভাইজান, আপনি আওয়ামী লীগ করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি বিএনপি করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি জামাত করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যেই দলই করেন না কেন, রাজনৈতিক দর্শনে আপনি একে অন্যের প্রতিদ্বন্দ্বী হইতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে মুসলমান বানাইছেন, মুসলমান হিসাবে কিন্তু আমরা সবাই এক, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইব্রাহিমী খতনার যে সিল আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন মুসলমান, আমরা কিন্তু সকলেই মুসলমান। এই জন্য একে অপরের সাথে কোনো মারামারি নাই, ভাই ভাইয়ের সাথে কোনো দ্বন্দ্ব নাই, কিছু নাই। একে অপরে ভালোভাবে থাকতে হবে। হাদিসের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি পরস্পর সৎ আচরণ করে, ভালো আচরণ করে, এক ভাই এক কালমাওয়ালা যদি আরেক কালমাওয়ালার সাথে যদি ভালো আচরণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বর্ণনা করতেছেন। নবী বলেন, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের খেদমত করে, তার সাথে ভালো আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে ওই অপর ভাইয়ের খেদমত করবে, আল্লাহ তাআলা তাকে সারা রাত
নফল নামাজ পড়ার যেই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় দিয়া দিবে। পরস্পর সদাচরণ করা, এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরেই আপনাকে আমাকে তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধ করেছেন। এক নম্বর আদেশ ছিল বিল আদল, তোমরা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায়পরায়ণ হও। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল ইহসান, তোমরা পরস্পর ভালো আচরণ। একটা ঘটনা বলি, রাসূলের এক হাদিস। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক লোক মদিনা থেকে অনেক দূর, তার বাড়ি 350 মাইলের মতো বাড়ি। তো এত দূর থেকে ওই আল্লাহর বান্দা মদিনার উদ্দেশ্যে রওনা করছেন। তো ওই সময় তো গাড়ি ঘোড়া ছিল না, গাড়ি ছিল না, রাস্তাঘাট ভালো ছিল না, পাহাড় পিচ্ছিল পথ, আবার নিচু পথ উঁচু পথ এরকম। তো যাইতে অনেক সপ্তাহের পর সপ্তাহ লেগে যায়। তো আল্লাহর বান্দা মদিনায় যাবেন, যাওয়ার জন্য একটা উট, কিছু খাবার নিয়ে সরঞ্জামাদি নিয়ে একটা উট নিয়ে রওনা করছে। দিনের বেলা রৌদ্রের হাঁটতে পারে না, এই জন্য রাতের বেলা কিছু পথ অতিক্রম হয়, আবার দিনের বেলা কিছু বিশ্রাম নেয়। তো হাঁটতে 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 150 মাইল অতিক্রম করে ফেলেছে, অর্ধেকের মতো পথ অতিক্রম করছে। তো ক্ষুধা লাগছে, ক্লান্ত হয়ে গেছে, চিন্তা করলেন যে একটু বিশ্রাম নেওয়া দরকার। তো হাঁটতে হাঁটতে এক খেজুর বাগান, ওই খেজুরের বাগানে গিয়া খেজুর গাছের ছাওয়া, ওই জায়গায় খেজুর গাছের সাথে তার উটটা বাইদা খেজুর গাছে হেলান দিয়া ঘুমায় গেছে। ঘুমানোর সাথে সাথে তো ঘুমায় পড়ছে আল্লাহর বান্দা। এবার কিছুক্ষণ পরে যেই তার যে উটটা ছিল বাঁধাটা দুর্বল হয়েছে, তো ঘুমিয়ে যাওয়ার পরে উটটা বাঁধনটা ছুটে গেছে, উটটা হাঁটতে হাঁটতে শুরু করছে, হাঁটাহাঁটি শুরু করছে। তো খেজুর বাগানের যে মালিক তারা আবার ওই বাগানের ভিতরে ছোট ছোট খেজুরের চারা রোপণ করছে। তো উটটা হাঁটতে হাঁটতে ওই চারার ওই জায়গায় গিয়া চারাগুলা পাড়ায়া চারাগুলা নষ্ট করে ফেলেছে। বৃদ্ধ একজন মালিক ছিল, ওই বয়বৃদ্ধ লোক, সে আইসা দেখলো যে ওই পারি তার যেই ছোট ছোট চারার যে খেজুর বাগান, ওই জায়গায় এক উট হাইটা তার চারাগুলা নষ্ট করে দিচ্ছে। তো আল্লাহর বান্দা মুসলমান, সে এই পাশ থেকে মুরব্বী মানুষ ঢিল মাইরা ওই উটটাকে সরাইতে চেষ্টা করছে। একটা উট চুপ চুক্কা ছিল, যখনই মারছে, মারার পরে উটটা ওই ইটটা উঠের মাথায় লাগছে, সাথে সাথে মাথা ফাইটা রক্তকরণ হইয়া কিছুক্ষণ পরে উটটা মারা গেছে। মারা যাওয়ার পরে তো ওই আল্লাহর বান্দা যে রওনা দিছে বিশ্রাম নিতেছে, কিছুক্ষণ পরে যখন উঠছে উঠে দেখে উট নাই। কিরে উট গেল কই? এত দূরের পথ আমি অতিক্রম করব, উট না থাকলে কিভাবে যাব? তো খোঁজ করতেছেন, খোঁজ করতে করতে সামনে অগ্রসর হয়ে দেখলেন যে এক জায়গায় এক মুরব্বী দাঁড়ায় আছে, আর পাশেই তার উটটা পড়ে আছে। এই অবস্থা দেখে আল্লাহর বান্দা মাথা গরম হয়ে গেছে, আরে আমি কিভাবে যাব? উটকে মারছে, উটকে মারছে। জিজ্ঞাসা করার পর মুরব্বী সরল মনা ছিল, বলতেছে আমি মারছি, একটা ইট মারছি, তো সরানোর জন্য মারছি, কিন্তু লাইগা মারা গেছে। ওই যুবক আল্লাহর বান্দা মাথা গরম, পেটেও ছিল ক্ষুধা, সাথে সাথে মুরব্বীর সাথে মারামারি কইরা ওই মুরব্বীকে এক পর্যায়ে মারতে মারতে তাকেও হত্যা করে ফেলেছে। দেখেন, হত্যা করার পর তার ভিতরে অনুশোচনা আসছে, আরে কি কাজ করলাম আমি? সে আমার উট মারছে, তার কাছে উটের বদলা চাইলেই তো সে আমাকে একটা উট দিতে পারতো, আমি কেন তাকে মারতে গেলাম? এজন্য সে আর ওই জায়গা থেকে যায় না, দাঁড়ায় রয়েছে যে তার কোনো পরিবারের লোক যদি আসে তাহলে তার কাছে আমি ধরা দিব। তো সন্ধ্যাবেলা হয়ে গেছে, বয়বৃদ্ধ ওই মুসলমান বৃদ্ধের দুই সন্তান বাবার খোঁজ করতে করতে ওই বাগানের ভিতরে চলে আসছে। আয়সা দেখতেছে এই বাগানের ভিতরে একটা উট পড়ে আছে।
আর পাশেই তার বাবা পড়ে আছে। যুবক দুই ভাই আয়েশা জিজ্ঞেস করতেছে, আমার বাবাকে কে মারছে? ওই আল্লাহর বান্দা বলতেছে, আমি মারছি। বলতেছে, তুমি মাইরা আবার কেন দাঁড়ায় রইছো? বলে, ভাই আমি মারছি, তবে আমি ইচ্ছা কইরা মারি নাই। আমি মারার পর আমার ভিতরে অনুশোচনা আসছে, কি করলাম? আমি মারার পর আমি চিন্তা করলাম, যদি আমি এখান থেকে পালায়া যাই, দুনিয়াতে যদিও আমাকে ধরতে না পারবে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে ধরবে। এই জন্য আমি চিন্তা করলাম, হাসরের ময়দানে রবের সামনে যেন দাঁড়াতে না হয়, এই জন্য আমি এখানে দাঁড়ায় রয়েছি। তার পরিবারের লোকজন যেন আসে, তাদের কাছে আমি ধরা দেব, এই জন্য দাঁড়ায় রয়েছি। যুবক ভাইরা, আপনারা আমাকে খলিফাতুল মুসলিমিনের কাছে নিয়ে যান। দুনিয়াতেই আমি আমার অপরাধের শাস্তি ভোগ করতে চাই। পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি নিরপরাধ হইয়া জান্নাতে যাইতে চাই। খলিফাতুল মুসলিমিনের কাছে আমাকে নিয়ে যান। যুবক দুই ভাই খলিফাতুল মুসলিমিনের কাছে আল্লাহর বান্দাকে নিয়ে গেলেন, বিচার দায়ের করলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন অনুযায়ী আইন করবে। যেহেতু বলতেছে, তোমার একটা উট সে মারছে, তুমি তার কাছে একটা উট চাইতা, উট দিয়া দিত, তুমি তাকে কেন মারতে গেলা? যেহেতু তুমি একজন মানুষকে মারছো, আল্লাহ তাআলার একজন বান্দাকে যেহেতু মারছো, এই জন্য হাতের বদলা হাত, পায়ের বদলা পা, জানের বদলা জান। তুমি যেহেতু আরেকজনের জান নিছো, তোমাকেও জান দিতে হবে, এটা আল্লাহর আইন। তখন খলিফাতুল মুসলিমিন বলতেছে, তোমাকে জান দিতে হবে, তোমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। বলতেছে, তোমাকে যেহেতু মৃত্যুদণ্ড দেওয়া হবে, শেষ কোনো ইচ্ছা তোমার আছে কিনা বলো? আল্লাহর বান্দা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার শেষ একটা ইচ্ছা আছে। আমার যে বাড়ির থেকে অনেক দূরে একটা বাজার আছে, ওই বাজার থেকে আমি কিছু পণ্য বাকিতে ক্রয় করে আনছি, তবে আমার ওই টাকাগুলা তাকে দেওয়া হয় নাই। ওই লোকটা আমাকে চিনে না, আমার বাড়িও চিনে না। এখন যদি আমি মুসলমান আর ওই লোকটা হচ্ছে হিন্দু ইহুদি, আপনি আমাকে কিছুদিনের সময় দেন, আমি বাড়ি থেকে আমার টাকাগুলা পরিশোধ করে আমি আবার আসব। ওই সময় আপনার কাছে আসলে আপনি আমার উপর মৃত্যুদণ্ড কার্যকর করেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আরে তোমাকে যদি এখন আমরা ছাইরা দেই, তুমি যে আবার আসবে, এর কোনো গ্যারান্টি আছে কিনা? বলে, গ্যারান্টি তো নাই। তোমার সাথে যে 2-4 জন লোক আমি পাঠিয়ে দিব, এটারও কোনো গ্যারান্টি নাই। হয়তো তুমি এই 4 জনকে নিয়ে মাইরা ফেলাও, আবার 20 জনকে যে পাঠিয়ে দিব, তাও পারবো না। বর্তমানে যুদ্ধ চলতেছে। বলে, তাহলে কি করার? বলে, এখন করার হচ্ছে, তুমি যদি তোমার জামিনদার হিসেবে একজনকে এই জায়গায় রাখতে পারো, তাহলে তোমাকে ছুটি দিতে পারি। তোমাকে একটা সময় দেওয়া হবে, ওই সময়ের ভিতরে যদি তুমি না আসতে পারো, তোমার জামিনদারকে তোমার বদৌলতে তাকে আমরা মৃত্যুদণ্ড দিয়ে দেব। আল্লাহর বান্দা বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বাড়ি তো মদিনার থেকে অনেক দূরে, মদিনায় আমার কোনো বাবা নাই, আমার কোনো ভাই নাই। আজকে যদি আমার বাবা এখানে থাকতো, আমার বাবা আমার জামিন হতো। আমার ভাই যদি থাকতো, আমার ভাই আমার জামিন হতো। খলিফাতুল মুসলিমিন, আমার কোনো ভাই নাই, বাবাও নাই, এখানে নাই, আমাকে আপনি মৃত্যুদণ্ড কার্যকর করে দেন। যখন এই কথা বলছে, খলিফাতুল মুসলিমিন বলে, জল্লাদ, তাড়াতাড়ি এদিকে আসো। সে যেহেতু একজন আল্লাহর বান্দাকে যেহেতু হত্যা করছে, এই জন্য ওই জানের বদলে তারও জান দিতে হবে, তাকে হত্যা করো। এই কথা বলার পর তার বাবা মা কেউ নাই মদিনায়, জামিনদার যে হবে কেউ নাই। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি 2 হাত এরকম ভাবে 2 হাত কেন উঠাইছেন, উঠে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, মদিনায় যেহেতু তার কোনো ভাই নাই, বাবা নাই, এজন্য তার জামিনদারও কেউ নাই। খলিফাতুল মুসলিমিন, তার বাবা মা ভাই দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ভাই হিসেবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম, আমাদের ভ্রাতৃত্বের বন্ধনের দরকার নাই, আপন ভাই হওয়ার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মুসলমান ভাইয়ের যেই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তার মুসলমান ভাই হইয়া তার জামিন আমি হয়ে গেলাম, আপনি তাকে কয়েকদিনের জন্য ছুটি দিয়ে দেন।
একজন সাহাবী দাঁড়ায় বলতেছে তাকে একদিনের জন্য ছুটি দিয়ে, কয়েকদিনের জন্য ছুটি দিয়ে দেন। দেখেন কেমন সাহাবী, একজন মানুষ, এই লোকটা যে চলে যাওয়ার পর আবার যে আসবে এরকম কোনো গ্যারান্টিও কিন্তু নাই। তারপরও মুসলমানের ভাই, রসুলের হাদিস, এই হাদিস শুই না, তিনি বলতেছে যেহেতু আল্লাহ তাআলা আমাদের মুসলমানের ভাই বানাইছেন, আসল ভাইয়ের দরকার নাই, আমি তার মুসলমান ভাই, এজন্য তার জামিন আমি হয়ে গেলাম, আপনি তাকে কয়েকদিনের ছুটি দিয়ে দেন, আমি আসি। সাহাবীর নাম কি জানেন? সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। অনেক দামি সাহাবী হযরতে আবু যর গিফারি, খাদেমে খায়রুল বাশার। হযরতে আবু যর গিফারি खादिमे खैरुल बशर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন খাদেম ছিলেন যে রাসূলের খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর সময় তিনি পান নাই। এই আবু যর গিফারি হাত উঠাইছেন, আল্লাহর বান্দা বাড়িতে চলে গেছেন। বাড়িতে চলে যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন বলতেছে অমুক দিন জুমার নামাজের পরে বিচার কার্য হবে, তুমি অমুক দিন জুমার নামাজ এসে মদিনার মসজিদে পড়বা। আল্লাহর বান্দা চলে গেছেন, আসতে একটু দেরি হয়ে গেছে, জুমার নামাজের সময় হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন বলে এই ওই যুবক তো মনে হয় আসবে না, যাও যাও রাসূলের সাহাবী আবু যর গিফারিকে ডাক দাও, ওই যদি আল্লাহর বান্দা যদি না আসে, ওই তার বদৌলতে আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা বলার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে আসলেন। আসার পর ওই যে দুই ভাই ছিল, দুই ভাই আইসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দাবি করছে যে আপনি বিচার করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া পানি পড়তেছে। এখনো ওই যুবক আসে নাই। ওই যুবকের জামিনদার হিসেবে একজন রাসূলের প্রিয় সাহাবী আবু যর গিফারি সামনে আইসা দাঁড়াইলেন, আর একজন নিষ্পাপ সাহাবীর মৃত্যুদণ্ড হবে। মদিনার সমস্ত মানুষের চোখ দিয়া পানি পড়তেছে, সবাই কান্না করতেছে, সবাই বলতেছে আরে রাসূলের একজন সাহাবী আবু যর, সে বিনা কারণে আজকে তার মৃত্যুদণ্ড হবে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা জল্লাদকে বলে, জল্লাদ তুমি তোমার বিচার কার্য শুরু করো, তার মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বিচার শুরু করে দাও। জল্লাদ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য যখন নিয়ে গেছেন, এমন সময় মদিনার লোকেরা বলে ও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু থামেন, মদিনার ধুলাবালি উড়ায়া কে যেন ঘোড়ায় চড়ে আসতেছে, একটু থামেন দেখি কে আসে। কিছুক্ষণ অপেক্ষা করার পর খলিফাতুল মুসলিমিন দেখলেন যেই আল্লাহর বান্দা বলছিল আমাকে কিছুদিনের সময় দেন, আমি একটু আমার ওই টাকাগুলো ইহুদিকে দিয়ে আবার চলে আসতেছি, ওই আল্লাহর বান্দা মদিনায় আবার আসলেন। আইসা বলতেছে খলিফাতুল মুসলিমিন মাফ করবেন, সময় মতোই আসতাম, নামাজ এখানেই আইসা পড়তাম, কিন্তু প্রতিমধ্যে আমার ঘোড়ার যে চিলপুষ ছিল সেটা খুইলা গেছে, এই জন্য একটু দেরি হয়েছে। খলিফাতুল মুসলিমিন তাড়াতাড়ি আমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেন, আমি যে তাকে হত্যা করছি হত্যার বিচারে আমাকে হত্যা করেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আর নিষ্পাপ হয়ে জান্নাতে যাইতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর বান্দাকে বুকে জড়ায় দিয়া বলতেছে আরে ভাই, তুমি যেহেতু এত দূরের পথ ঘোড়ায় চড়ে এত 3.5 মাইলের পথ যেহেতু আসতে পারছো, নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে নিষ্পাপ হওয়ার জন্য যেহেতু আসছো, আল্লাহ তাআলা তোমাকে হত্যা কইরা আর নিষ্পাপ বানানোর দরকার নাই, তুমি যেহেতু এত দূরের পথ আসছো, আল্লাহ তাআলা তোমাকে আগেই নিষ্পাপ বানায় দিছে। সুবহানাল্লাহ। এরপরও ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যেহেতু আল্লাহর বিধান, জানের বদলা যেহেতু জান, তোমার উপর আমরা ওই বিচার কার্যকর করব। আমরা বলতেছে ঠিক আছে, তার বিচার কার্যকর করো। এমন সময় যেই দুই ভাই বিচার দায়ের করছে, ওই দুই ভাই বলতেছে হে খলিফাতুল মুসলিমিন, হে খলিফাতুল মুসলিমিন, আজকে যদি এই ভাই সে এত দূরের পথ 350 মাইলের পথ পাড়ি দিয়া সে নিজের যে একজনকে হত্যা করছে, আমার বাবাকে হত্যা করছে,
হত্যার বিচার নেওয়ার জন্য এত দূরের পথ যেহেতু পাড়ি দিয়ে আসতে পারছে, আমরা বলতেছি, হে খলিফাতুল মুসলিমিন, আমার এই ভাই আমার বাবাকে ইচ্ছা করে মারে নাই। হে খলিফাতুল মুসলিমিন, আজকে আপনার কাছে আমরা আরেকটা বিচার দায়ের করতেছি, আমাদের বিচারটা ঘুরে আন দিতেছি। হে খলিফাতুল মুসলিমিন, আমরা আমাদের এই ভাইয়ের উপর যেই আমাদের বিচার ছিল এটা আমরা উঠে নিলাম, আমরা আমাদের এই ভাইকে আপন ভাই বানায়া আমাদের বাড়িতে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। তখন ওই আল্লাহর বান্দাকে তারা ভাই বানায়া বাড়িতে নিয়ে গেছে। দেখেন কেমন আল্লাহ তাআলা যে বলছেন, ওয়াল ইহসান, তোমরা সদ আচরণ করো, একে অপরের সদ আচরণ। কেমন আচরণ তারা করছেন? এজন্য আল্লাহ তাআলা যে বলছেন, তোমরা তিনটা কাজ, তিনটা আদেশ দিছেন আর তিনটা নিষেধ দিছেন। মনে আছে আল্লাহ তাআলা কয়টা আদেশ দিছেন? তিনটা। এক নম্বর কি ছিল? বিল আদল, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, তোমরা ন্যায়পরায়ণ হয়ে যাও। দুই নম্বর ওয়াল ইহসান, তোমরা একে অপরের সাথে ভালো আচরণ করো, এজন্য ভালো আচরণ করতে হবে। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয়তার হক তোমরা আদায় করো। আত্মীয় যারা আছে তাদের হক কি করো? আদায় করো। এই তিনটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। এরপরে আরো তিনটা নিষেধ আছে, সময় নাই, বলার সময় নাই, সময় হয়ে যাইতেছে, শেষ করে দিতে হবে। তো বলে দিতেছি, তিনটা আদেশ যে করছেন আর তিনটা নিষেধ করছেন। নিষেধ তিনটা কি? ওয়ায়ানহা, নিষেধ হচ্ছে আনিল ফাহশা, এক নম্বর অশ্লীল কাজ তোমরা করবা। কি কাজ করতে না করছে? অশ্লীল কাজ, গুনার কাজ, ফাহেশা কাজ করবা না। ওয়াল মুনকার, গুনার কাজ করবা না। ওয়াল বাগ, এবং তোমরা জুলুম করবা না। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি, যদি তোমরা আমি আল্লাহর এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধ যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে জান্নাতি বানায়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতে ঘর বানায়া দিব। সুবহানাল্লাহ। তাইলে এই তিনটা আদেশ করতে, তিনটা আদেশ এবং তিনটা নিষেধ, এর উপর আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধ এর উপর আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।